হেলদি ব্রেকফাস্ট আমরা সবাই চাই, কিন্তু ভাবি হেলদি মানেই হয়তো খেতে টেস্টি হবে না। আজকে তৈরি করছি তেল ছাড়া আটা দিয়ে তৈরি হেলদি এবং টেস্টি একটি ব্রেকফাস্ট। আসসালামু আলাইকুম। এর জন্য আমাদের লাগছে আটা। আমি এখানে 2 কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি 2 চা চামচ ইস্ট। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। এখন ভালো করে আটাটা মেখে নেব আমি। অবশ্যই হালকা কুসুম গরম পানি নিতে হবে, এতে করে ইস্টটা দ্রুত কার্যকর হবে। ইস্ট আমার ডিপ ফ্রিজে ছিল, আমি এটা তৈরি করার 1 ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে বের করে নরমাল করে নিয়েছি। একটি আঠালো ডো হয়েছে। তো এই ডোটা আমি রেস্টে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত ফুলে ওঠে, সর্বোচ্চ আধা ঘন্টা। তো এই সময়ে আমি আলু আর গাজর কেটে নিয়েছি, এটা হচ্ছে এখন সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এখন ঢেকে দেব, ভালো করে সেদ্ধ করে নেব। এদিকে কিন্তু আমার আটার ডোটা একদম ফুলে উঠেছে। তো আমি আর একটু মেখে নেব। আর আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে ভালো করে একটু আলুটা মেখে নিয়েছি। এখন সাথে নিয়েছি কাঁচামরিচ কুচি, লবণ আর দিয়ে দিলাম 5 ফোড়নের গুঁড়া। তো সমস্ত উপকরণ মেখে নিলাম। আর আমি একটু ডিম সিদ্ধ দিয়েছি, তো সেটাকে ওর সাথে এখন আলুর সাথে মেখে নেব। ডিমটা অপশনাল, না দিলেও চলবে। এখানে কিন্তু চাইলে চিকেনও ব্যবহার করা যেতে পারে। তো সমস্ত উপকরণ একসাথে মেখে নিচ্ছি আমি। তো এখান থেকে আমি কিছুটা আটা নিয়ে নিচ্ছি, একটি রুটির পরিমাণে। এই আটার মাঝে আলু, গাজর এবং ডিম দিয়ে যে একটি পুর তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। চারো সাইড থেকে একটু মুড়িয়ে নিচ্ছি। সামান্য একটু আটা ছিটিয়ে আমি এটাকে বেলে নেব। দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে পুদিনা পাতা দিয়ে দিলাম। পুদিনা পাতা বা ধনে পাতা একটি দিলেই হবে। এতে করে নাস্তাটি দেখতে খুবই সুন্দর লাগবে। আস্তে আস্তে বেলে নিচ্ছি, খুব বেশি পাতলা করব না। তো একটি বেলা হয়ে গেছে, আরেকটি রেডি করে নিচ্ছি। তো আরেকটি আমার রেডি হয়ে গেল। অন্যদিকে চুলায় আমি পানি বসিয়েছি। তো পানি ফুটে এসেছে, এখন ফুটন্ত পানিতে আমি এগুলো ছেড়ে দেব। আরেকটি দিয়ে দিচ্ছি। একসাথে 3টি করে সিদ্ধ করে নিব আমি, এতে করে তাড়াতাড়ি হয়ে যাবে। 5-6 মিনিট সিদ্ধ করলেই হবে। একটু চেপে চেপে দিচ্ছি যাতে করে উপরে পানির ভাবটা লাগে। একটার সাথে কিন্তু একটা লেগে যাবে না, ইজিলি এটা তোলা যাবে। যে সেদ্ধ হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি এক এক করে। একটি ফ্রাই প্যানে আমি সামান্য ঘি ব্রাশ করে নিচ্ছি। ঘি বা বাটার ব্রাশ করে নিলে হবে সামান্য। তো হালকা করে একটু ভেজে নেব। সামান্য কালার আসলে আমি এটাকে তুলে ফেলবো।
এতে দেখতে অনেকটা লোভনীয় লাগবে, খেতেও টেস্টটা বেড়ে যাবে। তো এভাবে সবগুলো আমি হালকা করে একটু ভেজে নেব ঘি দিয়ে ব্রাশ করে। একটা সাইড হয়ে আসলে আরেকটা সাইড একটু ভেজে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল তেল ছাড়া আটা দিয়ে তৈরি আমার খুবই মজার একটি নাস্তা রেসিপি। সকালে কি বিকেলে এই নাস্তা রেসিপিটি কিন্তু আপনারা ট্রাই করতে পারেন, খেতে কিন্তু খুবই মজার। তো রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।